২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের পঞ্চম দিনের শুনানি আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি হবে। এর আগে চতুর্থ দিনের শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী এম শাহজাহান জানান, কোনো প্রকার প্রমাণ ছাড়া দীর্ঘদিন এই মামলাটি চালানো হচ্ছে, এভাবে কোনো মামলা চলতে পারে না উল্লেখ করে হাইকোর্টের দেয়া পূর্বের খালাসের রায় বহাল থাকার বিষয়ে আশাবাদ জানান তিনি। তারেক রহমানের পক্ষেও কোনো প্রমাণ বা স্বীকারোক্তি পাওয়া যায়নি বলে জানান আইনজীবী। বলেন, শুধু স্বীকারোক্তির উপরেই মামলা চালানো যায় না। গেল বছরের ১ ডিসেম্বর মামলার রেফারেন্স ও আপিলের শুনানি শেষে আসামিদের খালাসের রায় দেন আদালত। এরপর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আইভি রহমান সহ ২৪ জন নিহত হন।